আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ মেহেদি হাসান আশিক। যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন। অ্যান্ড লাইক কমেন্টের বিষয় দুই জায়গায় সেম, প্রয়োজনে কমেন্ট, আর যদি ভালো লাগে তাহলে লাইক। তো যাই হোক, আমরা উইন্ডোজ 10-এর আইএসও ফাইল ডাউনলোড করব, সেজন্য ব্রাউজারে লিখলাম উইন্ডোজ 10 ডাউনলোড। লেখার পরে মাইক্রোসফটের একটি ওয়েবসাইট প্রথমেই সাজেস্ট করেছে, তো আমরা সেই ওয়েবসাইটে ঢুকবো। ঢোকার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। সো এখান থেকে আপনারা চাইলে আপডেট দিতে পারেন অথবা ডাউনলোড করতে পারেন। তো ডাউনলোড করার দুইটা সিস্টেম আছে, সো আমরা দুইটা সিস্টেমই দেখবো আজকের এই ভিডিওতে। সো আমাদের আপডেটের যেহেতু প্রয়োজন নেই, সো এটা নিয়ে আমরা আর কাজ করব না। সো আমরা যেহেতু ডাউনলোড করব, সো এই যে ডাউনলোড, এই অপশনে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। সো আমরা প্রথমে একটা অন্য সিস্টেম দেখবো, সাফারির। সো ইনস্পেক্টে ক্লিক করব। ইনস্পেক্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পাবো থ্রি ডট মেনুতে ক্লিক করার পর দেখতে পাবো মোর টুলসে ক্লিক করব। দেন আমরা যাব নেটওয়ার্ক কন্ডিশন। সো দেখেন, এই যে নেটওয়ার্ক কন্ডিশন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা নিচের দিকে যদি একটু ফোকাস করি তাহলে দেখতে পাবো ইউজ ব্রাউজার ডিফল্ট, এই টিক মার্কটা উঠিয়ে দিব অ্যান্ড কাস্টমে যাব। কাস্টমে যাওয়ার পরে আমরা এখান থেকে সাফারি সিলেক্ট করব। সাফারি আইপ্যাড iOS 13.2 এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা আমাদের যে ওয়েব ব্রাউজারটা ছিল সেটা রিফ্রেশ করব। রিফ্রেশ করলে আমরা এখানে নতুন একটি ইন্টারফেস দেখতে পাবো। সো এই ইন্টারফেস এবং আগের ইন্টারফেসের সাথে তেমন কোনো মিল নেই, বাট ডিটেলসগুলো সেম। সো যাই হোক, এইখান থেকে আমরা ডাউনলোড করব। সো আমি ইন্সপেক্টরের অপশনটা কেটে দিলাম অ্যান্ড সিলেক্ট এডিটর, এখানে আসার পরে উইন্ডোজ 10 সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ করলাম। এইখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন আপনাদের মন মতো, তবে সব থেকে বেটার হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো আমি আমার মন মতো সিলেক্ট করছি, যেটা আমার প্রয়োজন সেটা হচ্ছিল ইংলিশ ইউনাইটেড স্টেট। আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, দেন এখান থেকে কনফার্ম করে দিলাম বা কন্টিনিউ করলাম। ওকে, সো একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনাদের এখানে উইন্ডোজ 10-এর 32 বিট এবং 64 বিট দুইটা অপশনই আসবে ডাউনলোড করার জন্য। সো আপনাদের যেটা বেটার মনে হয় বা আপনাদের কম্পিউটারের কনফিগারের সাথে যেটা ম্যাচ করে সেটাই ডাউনলোড করবেন। আমারটা 64 বিট কম্পিউটার বা ল্যাপটপ, সো আমি 64 বিটের ফাইলটা ডাউনলোডের জন্য ক্লিক করব। ক্লিক করলে আপনাদের যদি আইডিএম থাকে এরকম আসবে, দেন স্টার্ট শুরু হয়ে যাবে ডাউনলোড। সো আপনাদের আইডিএম যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আইডিএম নিয়ে বেটার একটা ভিডিও দিব। ওকে, সো যাই হোক, আমাদের এটা ডাউনলোড হতে একটু টাইম লাগবে। তো আরেকটা বিষয় আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন উঠিয়ে দিবেন। লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো আপনার বন্ধুদের যদি প্রয়োজন হয় আইএসও ফাইল কিভাবে ডাউনলোড করবে, অবশ্যই ভিডিওটা আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন। তবে একটা বিষয় বলে নিই, আমার এই উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোডের যে ভিডিওটা দেখছেন এর পরবর্তী ভিডিওতে থাকবে আপনারা কিভাবে পেন ড্রাইভে আইএসও ফাইল বুটেবল করবেন, অ্যান্ড দেন পরে থাকবে উইন্ডোজে কিভাবে সেট আপ করবেন। আর আমার চ্যানেলে আরও একটি ভিডিও আছে যেটা হচ্ছে উইন্ডোজ ইনস্টল করার পরে আপডেট কিভাবে বন্ধ করবেন। সো এই সবগুলো ভিডিওই আপনারা পেয়ে যাবেন আপনাদের সুবিধার্থে। আমি ভিডিও বা টিউটোরিয়ালগুলো তৈরি করছি। সো মোটামুটি ডাউনলোড শেষের পথে, আরও একটু সময় লাগবে আমাদের। সো আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা দেখব আইএসও ফাইল দেখতে কেমন। ওকে, সো ওপেন ফোল্ডারে ক্লিক করব, দেন আমরা আইএসও ফাইলটা দেখতে পাবো। সো এখান থেকে আমি ওপেন ফোল্ডারে ক্লিক করছি। সো আমি এখান থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করার পরে এরকম একটি ফোল্ডার আসলো, দেন এখানে আমরা আইএসও ফাইলটা দেখতে পাচ্ছি। আইএসও ফাইল দেখতে লাইক এরকমই। ওকে, সো আমরা এখন সেকেন্ড স্টেপ দেখব, যেটা হচ্ছে উইন্ডোজ কারেকশন মিডিয়া ফাইল ডাউনলোড করে দেন হচ্ছে কিভাবে আমরা ডাউনলোড করব। সো এটার জন্য আমরা ব্রাউজারে নিউ একটা ট্যাব, এখানে লিখব উইন্ডোজ 10 ডাউনলোড। লেখার পরে যেই মাইক্রোসফটের ওয়েবসাইট আসবে সেটাতে ভিজিট করব। ইন্টারফেসটা সেম প্রথমবারের মতোই। দেন এখান থেকে ডাউনলোড নাও যে অপশন আছে এখানে ক্লিক করে আমরা উইন্ডোজ ইনস্টলেশন মিডিয়াটা ডাউনলোড করে নিব, 18 MB সফটওয়্যার। সো এটা ডাউনলোড হয়ে গেলে আমরা এটাকে ওপেন করব। সো এটা ডাউনলোড হয়ে গেছে। ওপেন ফোল্ডারে আসার পরে এটা এরকম দেখাবে মিডিয়া কারেকশন টুল। সো এটাকে আমরা হচ্ছে ডাবল ক্লিক করলাম অ্যান্ড এটা ওপেন হচ্ছে। সো এটা ওপেন হওয়ার পর এরকম একটা মেসেজ আসবে, গেটিং এ ফিউ থিং রেডি। সো একটু ওয়েট করতে হবে এখানে আপনাদের। সো ওয়েট করার পরে আমরা এখান থেকে অ্যাকসেপ্ট করে দিব। অ্যাকসেপ্ট করার পরে আবারও গেটিং এ ফিউ থিংস রেডি, এই মেসেজটা চলে এসেছে। আবার একটু ওয়েট করতে হবে। সো দেখেন এইখানে আমাদের আপডেট দিস
পিসি নাও এই অপশন আছে, অ্যান্ড নিচে আছে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউএস ফ্ল্যাশ ড্রাইভ ডিভিডি অর আইএসও ফাইল ফর অ্যানাদার কম্পিউটার। ওকে, সো আপনারা যদি অ্যানাদার কম্পিউটারের জন্য ডাউনলোড করতে চান তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন 2 নাম্বার, অ্যান্ড আপডেট করতে চাইলে প্রথমটা। সো আমরা অবশ্যই এটাকে আমার পিসিতে ইনস্টল করতে গেলেও আমরা এই আইএসও ফাইলটা ডাউনলোড করবো। সো আপডেটে ক্লিক করলে কি আসবে সেটা আমরা একটু দেখে নিই নেক্সটে ক্লিক করে। সো প্রসেসিং শুরু হবে, দেন উইন্ডোজ আপডেটের অপশনগুলো চলে আসবে। সো আমি ওই লেভেল পর্যন্ত আর যাচ্ছি না, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, অ্যান্ড আমি এটাকে অ্যাগেন ওপেন করব, দেন হচ্ছে আইএসও ফাইলটা ডাউনলোড করব। ওকে, সো ওপেন করতেছি আমি অ্যাগেন। অ্যাগেন ওপেন করার পরে এখানে ডিক্লাইন বা অ্যাকসেপ্ট একটা অপশন এসেছে, আমি অ্যাকসেপ্ট করলাম, দেন আবার ওয়েটিং করতে হবে কারণ গেটিং এ ফিউ থিংস রেডি, আবারও প্রস্তুত হচ্ছে কিছু বিষয়। সো এইখান থেকে আমরা ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া এটা সিলেক্ট করে নেক্সটে চলে যাব, যেহেতু আমরা আইএসও ফাইল ডাউনলোড করব। দেন এইখানে আপনারা চাইলে রিকমেন্ড বাদেও ডাউনলোড করতে পারেন, আর রিকমেন্ড হিসেবে থাকলে ওইভাবে ডাউনলোড করতে পারেন। ওকে, সো আমি আপনারা এখান থেকে বোথ দুইটাই ডাউনলোড করতে পারবেন, মানে 64 বিট বা 32 বিট। সো আমি 64 বিট সিলেক্ট করলাম, অ্যান্ড এখান থেকে যদি চান আপনারা ডিরেক্টলি পেন ড্রাইভে এটাকে বুটেবল করতে পারবেন। সো ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ পেন ড্রাইভ কানেক্ট করে দেন এখান থেকে ক্লিক করে বুট করতে পারবেন। সো যেহেতু আমার এখানে পেন ড্রাইভ কানেক্ট করা আছে, দেখেন এই যে আমার পেন ড্রাইভ কানেক্ট করা আছে, আমি পেন ড্রাইভটা খুলে ফেললাম। সো এখানে আর কোনো পেন ড্রাইভ দেখাচ্ছে না, তো আমি যখন আবার পেন ড্রাইভ ঢুকালাম অ্যান্ড রিফ্রেশ ড্রাইভ লিস্টে ক্লিক করলাম তখন পেন ড্রাইভ কিন্তু চলে এসেছে। সো আমি পেন ড্রাইভ আর ডাউনলোড করবো না, আমরা ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে আমরা সিলেক্ট করব আইএসও ফাইল। আইএসও ফাইল সিলেক্ট করার পরে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে আমরা একটা মানে লোকেশন সেট করে দিব বা পাথ সেট করে দিব, সেই পাথে আমাদের এটা ডাউনলোড হবে। ওকে, সো আমি লোকেশন সিলেক্ট করে দিচ্ছি, দেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সটে যাব। সো যেহেতু আমার হচ্ছে অলরেডি ডাউনলোড করা আছে, সো আমি আর সেকেন্ড টাইম ডাউনলোড করলাম না। সো এই হচ্ছে মূল ভিডিও যে কিভাবে আপনারা আইএসও ফাইল ডাউনলোড করবেন। সো আইএসও ফাইল ডাউনলোড করা দেখেই নিলেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।